নেতাদের দৃষ্টি আকর্ষণ করি অনারের প্রতি আল্লাহর গজব পড়িব, খোদার গজব পড়িব, অনারা ধ্বংস হয়ে যাবেন গই এই তৃণমূলের কর্মী হলের অভিশাপে। আজকের এই 700 জনের মধ্যে আমি মুর্তজা, যে কিনা চট্টগ্রামের সর্বোচ্চ মামলা 125টা মামলার আসামি ছিলাম, নেতা সাবেক মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পরও এই ডেলিগেটেড কার্ড যেহেতু আমার ভাগ্যে জুটে নাই, এই 700 জন কারা? কিন্তু 50টা মামলার আসামি আমরা কিন্তু কার্ডে পাই নাই। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত মত বিনিময় সভাকে ঘিরে চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে সভায় অংশ নেওয়া ডেলিগেটদের পরিচয়, তাদের রাজনৈতিক অতীত এবং কারা তাদের ডেলিগেটেড কার্ড দিয়েছে এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট ও মন্তব্যে প্রশ্ন তুলেছেন বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। তৃণমূলের অভিযোগ, গত 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় হামলা, মামলা, গ্রেপ্তার, কারাবরণ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন তাদের অনেকেই 9 আগস্টের ওই মত বিনিময় সভায় প্রবেশের সুযোগ পাননি। অথচ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে অতীতে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এমন কয়েকজন ব্যক্তি কিভাবে ডেলিগেট হিসেবে সভায় প্রবেশের সুযোগ পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন, রেডিসন ব্লুর 700 ডেলিগেট কারা? যারা ছিলেন ছাত্র নেতারা এদের কাছ থেকে খবর নেন, সিসিটিভি ফুটেজ গুলি দেখেন আমার কি ভূমিকা ছিল। আমার নেতৃত্বে চট্টগ্রাম শহরে এই যে 3 পল্ল মাথায় বিআরটিসি হেদায়েত চত্বরে স্টেশন রোডে হাসিনা বিরোধী আন্দোলন, দুর্বার আন্দোলন করেছি আমরা। আজকে যারা এখানে ডেলিগেটের কার্ড পেয়েছে দেখেন গিয়ে 5 তারিখের আগেও কখনো কোনো অঙ্গ সংগঠনের ন্যূনতম সদস্য ছিল না। ওই ধরনের লোক যদি কার্ড পেয়ে থাকে, স্বজন প্রীতি, আত্মীয়করণ এগুলি করে এই দলকে ধ্বংস করার চিন্তা আপনারা করিয়েন না। এর থেকে বেরিয়ে আসুন। আপনারা যদি যা কিন্তু 50টা মামলার আসামি আমরা কিন্তু কার্ডে পাই নাই। আসলে বড় দুঃখের বিষয়, যুবদল বলতে অনেকটাও পাই নাই, আমরা আসলে খুবই অবহেলিত যে নির্বাচন হওয়ার পর, সরকার গঠন করার পর যারা দলের দুঃসময় ছিল তারা হলো তৃণমূলের কর্মী হলের অভিশাপে ওনারা ধ্বংস হয়ে যাবেন গই। ওনারা কমিটি দিল তৃণমূলের কর্মী হলের বাধ্যকরণ, কোনো একটা প্রোগ্রাম করে তৃণমূল কর্মী হলের বাধ্যকরণ, কোনো একটা রাজনৈতিক কোনো সভা করিল তৃণমূল কর্মী হলের বাধ্যকরণ। ওনার তো বোঝা উচিত আছিল আন্দোলন সংগ্রামে দুঃসময়ে মামলা হাইলে আরা হাই, নির্যাতিত আরা হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ নিজে কার্ড পেলেও তার সংগঠনের বেশিরভাগ নেতারা ডেলিগেট কার্ড না পাওয়ায় তিনি অনুষ্ঠানের স্থলে প্রবেশ করেননি। তিনি বলেন, আপনারা জানেন যুবদল হচ্ছে বিএনপির শক্তিশালী একটি সংগঠন, অথচ নগরীর বেশিরভাগ যুবদল নেতাদের অনুষ্ঠানে যাওয়ায় ডেলিগেট কার্ড দেওয়া হয়নি, এটা আমরা আশা করিনি। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের স্থলে হোটেল রেডিসন ব্লুর সামনে একাধিক নারী নেত্রীকেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিক্ষুব্ধ নেতাকর্মী বলেছেন, চট্টগ্রামে এক নেতার অনুসারীদেরকে বেশিরভাগ ডেলিগেট কার্ড দেওয়া হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অসংখ্য তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ এবং বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে।